হেই, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কিছু এক কথায় প্রকাশ পড়ব। মূলত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এগুলো আসে, এক কথায় প্রকাশগুলা। কিন্তু আমার কাছে মনে হয় সবারই আসলে এগুলো জানা উচিত। এগুলো খুব মজার। আজকে আমি যে এক কথায় প্রকাশগুলো পড়ব সবগুলোই আসলে নারী বিষয়ক। আমি একটা বই থেকে পড়তেছি। বইটা আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য পড়া হয়। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছে কিংবা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে তারা বইটাকে চিনে। সাহিত্য জিজ্ঞাসা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এটা খুব বিখ্যাত একটা বই যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দেয় তাদের জন্য। তো এইখানে অনেকগুলো নারী বিষয়ক না, পুরুষ বিষয়ক আছে, কিন্তু আজকে আমরা নারী বিষয়কগুলো জানবো। এগুলো বেশ মজার শব্দগুলো। প্রথমটা হচ্ছে, যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা, মহেশ্বেতা। বাংলা ভাষায় একজন লেখিকা আছেন, বিখ্যাত লেখিকা, যার নাম মহেশ্বেতা দেবী। আপনারা অনেকে ওনার বই পড়ছেন। এরপর আছে, যে নারী আনন্দ দান করে, বিনোদিনী। বিনোদিনী একটা বিখ্যাত চরিত্র আছে, যা সম্ভব রবীন্দ্রনাথের কোন একটা উপন্যাস। যে নারী কলহ প্রিয়, খান্ডানী। যে নারী চিরকাল পিতৃগৃহবাসিনী, চিরন্টি। যে নারীর সহবাসে মৃত্যু হয়, বিষকন্যকা। যে নারী বীর বীরঙ্গনা। যে নারী বারগামিনী, বারঙ্গনা। যে নারী শিশু সন্তান সহ বিধবা, বালপুত্রিকা। যে নারী অঘটন ঘটাতে পারদর্শী, অঘটন ঘটন পটীয়সী। এটা বেশ মজার শব্দ, অঘটন ঘটন পটীয়সী। যে নারী সূর্যকে দেখে না, অসূর্যের স্পর্শা। যে নারী একবার সন্তান প্রসব করেছে, কাকবন্ধা। যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল, অন্নপূর্বা। যে নারী চিত্রে অর্পিতা বা নিবদ্ধা, চিত্রার্পিতা। যে নারী দুগ্ধবতী, পয়স্বিনী। এটা গাভীর ক্ষেত্রে প্রযোজ্য, যে গাভী দুগ্ধবতী তাকেও পয়স্বিনী বলা হয়। এরপরে শব্দটা বেশ মজার, যে নারী প্রিয় বাক্য বলে, প্রিয়ংবদা। তারপর এটা হচ্ছে, যে নারী স্বয়ং প্রতিবরণ করে, স্বয়ংবরা। যে নারী বীর সন্তান প্রসব করে, বীরপ্রসূ। যে নারীর দেহ সৌষ্ঠব সম্পন্না, অঙ্গনা। যে নারী সুন্দরী, রামা। যে নারী সাগরে বিচরণ করে, সাগরিকা। যে নারী অপরের দ্বারা প্রতিপালিতা, পরাভৃতা বা পরভৃত্তিকা। যে নারী স্বামী ও পুত্র জীবিত, বীরা বা পুরন্দী। যে নারীর স্বামী ও পুত্র মৃত, আবিরা। যে নারীর বিয়ে হয়নি তাকে বলা হয় কুমারী, এটা সবাই জানি আমরা। যে নারীর বিয়ে হয়েছে তাকে কি বলে এটা হয়তো আমরা জানি না সবাই, তাকে বলা হয় উরা। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে তাকে বলা হয় নবরা। যে নারীর বিয়ে হয় না তাকে বলা হয় অনুরা। আইবুড়ো অর্থে অনুরা, এটাকে অনুরা বলে। নর্মাল ভাষায় আমরা বলি আইবুড়ো। যে নারীর নখ সূর্পের মতো, শূর্পণখা। এটা মনে হয় রামায়ণের একটা বিখ্যাত চরিত্র, শূর্পণখা, যা সম্ভব এই রামায়ণের যে কি বলে এটাকে, খলনায়ক ছিল, ভুলেই তো গেলাম খলনায়কের নাম। তার বোন হচ্ছে এই শূর্পণখা। রামায়ণ, লক্ষণ, ওইদিকে ছিল হচ্ছে, ভুলে গেলাম কেন রামায়ণের খলনায়কের নাম। তার বোন মনে হয় শূর্পণখা, যার থেকে মূল কাহিনীটা তৈরি হয়, যে হচ্ছে লক্ষণের প্রেমে পড়ে। এরপরে হচ্ছে অনেকগুলো ঘটনা ঘটে। তারপর হচ্ছে, যে নারীর অসুয়া নেই, অনসুয়া। অসুয়া বলতে হচ্ছে হিংসা নেই, অনসুয়া। যে নারীর দুটি মাত্র পুত্র, দ্বিপুত্রিকা। যে নারীর স্বামী বিদেশে থাকে, প্রসিত ভর্তিকা। যে নারীর পঞ্চস্বামী, পঞ্চভর্তিকা। মহাভারতের একটা চরিত্র আছে, এই চরিত্রের 5 জন স্বামী ছিলেন। এইটা ওনার নামও আমি ভুলে গেলাম, যার শাড়ি খুলে ফেলেছে, ধ্রুপদী। ধ্রুপদীর বস্ত্রহনন। দ্রৌপদী হচ্ছে মহাভারতের একজন নারী, যিনি ছিলেন পঞ্চভর্তিকা, 5 ভাইকে বিয়ে করে। যে নারীর সতীন শত্রু নেই, নিঃশব্দ। যে নারীর সন্তান হয় না, বন্ধা, এটা আমরা সবাই জানি। যে নারীর সন্তান বাঁচে না তাকে বলা হয় মৃত বৎসা।
যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে অদি বিন্না। যে নারীর হাসি সুন্দর সুস্মিতা। যে নারীর হাসি কুটিলতা বর্জিত তাকে বলা হয় সুচিস্মিতা। যে মেয়ের বয়স 10 বৎসর কন্যকা, কুমারীর পুত্র কানিন। নারীর লীলাময়ী নৃত্য লাস্য, উত্তম বস্ত্রালঙ্কারে সুসজ্জিত নটিগণের নৃত্য যৌবত। অবিবাহিতা জ্যেষ্ঠা থাকার পরেও যে কনিষ্ঠার বিয়ে হয় তাকে বলা হয় অগ্রে দিধিষু। বা বাবা, অনেক কঠিন শব্দ অগ্রে দিদিষু। একটু কথা বলতে কষ্ট হচ্ছে, কারণ হচ্ছে আমার নাক জ্যাম হয়ে আছে ঠান্ডা লেগে। তো আশা করি এই শব্দগুলা শুনে আপনারা বেশ মজা পাইছেন। বাংলা ভাষাটা বেশ সমৃদ্ধশালী ভাষা, কিন্তু আমরা বাংলা ভাষাটাকে খুব বেশি গুরুত্ব দিই না। এটাকে উন্নত করার কোনো প্রয়াস আমাদের মধ্যে আমরা দেখি না, বরং আমরা বাংলা ভাষাটাকে এড়াই যেতে পারলে হয়তো খুশি হই। কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে একটা জাতি কখনোই উন্নতি লাভ করতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার ভাষা উন্নতি লাভ করে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ভাষাকে শক্তিশালী করে তুলবেন না ততক্ষণ পর্যন্ত আপনার জাতি উন্নতি হবে না। তো আমরা বেশি বেশি বাংলা ভাষা চর্চা করব, বেশি বেশি বাংলা ভাষাকে উন্নত করার চেষ্টা করব। এটার জন্য আমাদের হচ্ছে বাংলা ভাষাটাকে ভালো করে জানা প্রয়োজন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, টাটা।